রেডিওতে আমরা সাধারণত গান শুনি, খবর শুনি, গল্প শুনি, কিন্তু কিছু ফ্রিকোয়েন্সি আছে যেগুলো শব্দ বহন করে না, বহন করে স্মৃতি, বহন করে মৃত মানুষের শেষ কথা। এই গল্পটা কোনো কল্পনার নয়, এই গল্পটা কোনো শহরের ম্যাপেও নেই। এই গল্পটা শুরু হয় একটা বদ্ধ রেডিও স্টেশন থেকে, আর শেষ হয় শ্রোতার শ্বাস বদ্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে। আজকের গল্প ফ্রিকোয়েন্সি 99.9। শেষ অনুষ্ঠান কখনো শেষ হয় না। দর্শক বন্ধুরা, আজকের গল্পটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ধৈর্য সহকারে গল্পটি সম্পূর্ণ চেনার চেষ্টা করবেন। গল্পে যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ে শোনানোর চেষ্টা করছি। গল্পটি শুরু হচ্ছে। আমার নাম রাফি। আমি রাত জাগি। রাত জাগা মানুষদের একটা আলাদা জীবন থাকে। দিন তাদের কাছে জন্য বোঝা, আর রাত তাদের জন্য বন্ধু। আমি পেশায় অডিও এডিটর। ভূতের গল্প, নাটক, ভয়েস ওভার সবই করি রাতে। ঢাকায় তখন নতুন, টাকা কম, কাজ বেশি। একটা সস্তা বাসা দরকার ছিল। মিরপুরের শেষ মাথায় একটা বাড়ি পেলাম। চারদিকে নীরবতা, পেছনে একটা পুরনো রেডিও স্টেশন। লোকজন ওই বিল্ডিংটার দিকে তাকায় না। বাসার মালিক বলেছিল রাত 12টার পর জানালা খুলবেন না আর রেডিও শোনার চেষ্টা করবেন না। আমি ভেবেছিলাম লোকাল কুসংস্কার। যাই হোক, এভাবে আমার দিন কেটে গেল। রাতের বেলায় রাত 1:47, হেডফোন পরে এডিট করছি। হঠাৎ হিস হিস করকর একটা শব্দ, যেমনটা রেডিও টিউন করে। রেডিও টিউন করার মতো শব্দ বেজে উঠল আমার ঘরে। আমি চমকে উঠলাম, কারণ আমার ঘরে কোনো রেডিও নেই। তারপর একটা কণ্ঠ, শুভরাত্রি প্রিয় শ্রোতা, আপনি শুনছেন ফ্রিকোয়েন্সি 99.9। ভয় পেলাম, কিন্তু তার থেকেও বেশি ভয় পেলাম অন্য কারণে। কণ্ঠটা আমার মতো, একদম আমার গলার টোন। হেডফোন খুলে ফেললাম, শব্দ থেমে গেল। এরপর আমার দ্বিতীয় রাত্রে, প্রথম রাত্রে এমনটা কেটে গেল। আমি ভেবেছিলাম এটা হয়তো হ্যালুসিনেশন হবে, কিন্তু দ্বিতীয় রাতে রাত 2টা বাজে, আবার সেই শব্দ। এইবার স্পিকারে না, জানালার বাইরে থেকে। রাফি, তুমি তো রাত জাগো, আমরা রাতের মানুষদের অনুষ্ঠান করি। আমার গলা শুকিয়ে গেল। জানালার কাছে হাত রেখে দেখলাম বাইরে কেউ নেই, কিন্তু কাছে আমার প্রতিবিম্বের পেছনে একজন দাঁড়িয়ে, হেডফোন পরে, মুখে হাসি। সে আমি না। রাত এভাবে কেটে গেল। আমি সেদিন রাতে অনেক ভয় পেয়েছিলাম। রাতটা কোনোভাবে কেটে গেল। তারপরে সকালবেলা, দিনের বেলা সাহস করে স্টেশনে ঢুকলাম। 20 বছর আগে বদ্ধ, ধুলো, ভাঙা চেয়ার, ঝুলে থাকা তার, কিন্তু কন্ট্রোল রুমটা একদম নতুন। মাইক্রোফোনে লাল আলো জ্বলছে। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, সময় হয়ে গেছে। ঘুরে দেখি কেউ নেই, কিন্তু কাচের ভেতরে আমি বসে আছি। আমি নড়ছি না, কিন্তু সে কথা বলছে। একটা তাকের ভেতর পেলাম ক্যাসেট, লেবেল RJ রাফি, লাস্ট নাইট 2003। ক্যাসেট চালু করলাম। ভেতর থেকে ভাঙা কণ্ঠ, এই স্টেশন মানুষ নেই, শ্রোতা নেই, কিন্তু কাউকে ছাড়ে না। জানা গেল 2003 সালে এক RJ রাতের শো করত। লাইভ অনুষ্ঠানের মাঝেই সে নিজের শিরা কেটে ফেলে। লাইভে তার শেষ কথা ছিল, আমার অনুষ্ঠান শেষ নয়। তার নাম রাফি, তার কণ্ঠ আমার মতো। সে রাত জাগত, সে অডিও নিয়ে কাজ করত। সব মিলছে। আমি বুঝতে পারলাম স্টেশন মানুষ বাছাই করে। সেই রাত ঘুমাতে পারিনি। রাত 2:12। হঠাৎ আমার ঘরটাই বদলে গেল। চারপাশে কাজ, সামনে মাইক্রোফোন, লাল আলো, অন, AIRI। আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমরা শুনব শেষ নিঃশ্বাসের শব্দ। আমি চিৎকার করতেই কণ্ঠ বের হয় না। আমি চিৎকার করতে চাই, কিন্তু কণ্ঠ বের হচ্ছে না।
হাজার হাজার ছায়া কাচের বাইরে দাঁড়িয়ে আছে, সব শ্রোতা। প্রতিটা ছায়া এক একটা গল্প। কেউ রাতের ড্রাইভার, কেউ পাহারাদার, কেউ ইউটিউবার, কেউ রেডিও স্টেশনের। সবাই রাত জাগত, সবাই শুনেছিল 99.9। কেউ ফেরেনি। স্টেশন শুধু অনুষ্ঠান চালায় না, স্টেশন স্মৃতি খায়। তোমার জীবনে সব সুখ এক একটা অনুষ্ঠানে ব্যবহার করে। শেষে থাকে শুধু কণ্ঠ, আর কণ্ঠ মানেই নতুন আরজে। আমার অনুষ্ঠান চলতে থাকে ঘন্টা না, দিন না, বছর না। সময় এখানে কাজ করে না। শেষে একটা ঘোষণা আসে, শেষ গানটা উৎসর্গ করা হচ্ছে পরের ঘোষকের জন্য। আমি বুঝে যাই আমি এখন পুরনো হচ্ছি, নতুন কেউ দরকার। এই গল্প শোনার সময় খেয়াল করেছ চারপাশ একটু বেশি চুপচাপ, হালকা হেসে শব্দ, কারণ ফ্রিকোয়েন্সি 99.9 শুধু রেডিওতে না, কিছু গল্পের মধ্যেও থাকে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ, কিন্তু ভয় নয়, কারণ রাত হলেই আমরা আবার ফিরব তোমার রেডিওতে, তোমার ফোনে, তোমার কানে। শুভরাত্রি প্রিয় শ্রোতা, আপনি এখন আমাদের অংশ। দর্শক বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান।